ইসলামের কথা বলে কৌশলগত কারণে যদি বলি আমরা শরিয়া কায়েম করব, শরিয়া কায়েম করা ফরজ। আরে কথা বলেন নাকি শরিয়া কায়েম করা? আয় কয়েতে হুজুর ওই দাড়ি না রাখলেও চলে, কাটাকাটি মডারেট ইসলাম নাই, দাড়ি খাটো করিয়া লম্বা জামা বাদ দিয়া পরিপূর্ণ ইসলাম আমরা চাই, কোনো মডারেট ইসলাম চাই না, আমেরিকান ইসলাম চাই না। কথা বলেন ঠিক না রেখে? এই জন্য হাত পাকাকে মাস বিজয়ী করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেন। আমরা জন্মেছি থেকে দেখেছি এই উনিপুরের মানুষ একটা বংশের কাছে সব সময় মাথা বিক্রি করে তাদেরকেই শুধু ধনী বানিয়ে দেওয়া হয়েছে। যুগের পরিবর্তন হয়েছে, পরিবারতন্ত্রের রাজনীতি উনিপুরের মাটিতে আর হবে না, বিদায় নিতে হবে উনিপুরের মাটি থেকে। কথা বলেন ঠিক না বেশি? রাজনীতিটা মানুষের জীবনের কাজ না মানুষ মারা যাওয়ার পরের কাজ? জীবনের কাজ যদি হয় এই রাজনীতিটাও ইবাদত হবে। সেটা হলো আল্লাহর হুকুম মতো রাজনীতি করতে হবে, রাসূল আর তরিকা মতো করতে হবে। কথা বলে আমার এই উনিপুরের মধ্যে মোটামুটি 3টা দলের হেভিওয়েট প্রার্থী যারা নির্বাচনে দাঁড়িয়েছে রাজনীতির নামে। একজন দাঁড়িয়েছেন জাতীয়তাবাদ, ধানের শীষ নিয়ে। জাতীয়তাবাদে আল্লাহর হুকুম আছে? আরে মিয়া, আল্লাহর নবী বলেছেন জাতীয়তাবাদকে ইংরেজিতে বলা হয় ন্যাশনালিজম, আরবিতে বলা হয় আসাবিয়াত। উলামায়ে কেরাম আছেন, আমার নবী বলেছেন লা আসাবিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে জাতীয়তাবাদ বলতে কোনো শব্দ নাই, জায়েজ নাই, কোনো মুমিনের জন্য বিশ্বাস করা এটা হারাম। জাতীয়তাবাদের মূল থিওরি হলো নিজের দলের লোককে পেট ভরাবে, গরিব মানুষের টাকা শুধু মেরে খাবে। এটাই হলো জাতীয়তাবাদের মূল চেতনা। কথা বলেন ঠিক না? আমরা জন্মেছি থেকে দেখেছি এই উনিপুরের মানুষ একটা বংশের কাছে সব সময় মাথা বিক্রি করে তাদেরকেই শুধু ধনী বানিয়ে দেওয়া হয়েছে। যুগের পরিবর্তন হয়েছে, পরিবারতন্ত্রের রাজনীতি উনিপুরের মাটিতে আর হবে না, বিদায় নিতে হবে উনিপুরের মাটি থেকে। কথা বলেন ঠিক না বেশি? শপথ নেন না হলে প্রতিবারে ঠকবেন, এবার আর ঠকার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? এরপরে আসছে ইসলামের নামে 2টা দল। একটা দল কি? আমাদের প্রিয় বাংলাদেশ জামাত ইসলাম, তাই না? আর একটা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন। আমার দিকে তাকান, বাজারে যাবেন, বেছে বেছে ভালো মাছটা নিবেন না খারাপটা নিবেন? আমি ধরলাম এই 2টা দল ইসলামী দল। এখন তুলনামূলক ভাবে আসে, তাদেরকে নিতে হবে। আমার নবী বলেছেন তোমরা তাকে নেতা নির্বাচন করো যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়। তুমি তাদেরকে নেতা মনে করো যে তোমার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে। আমি এই 2টা পয়েন্টে আমার উনিপুরের ভাইদেরকে বুকে হাত দিয়ে স্বীকারোক্তি দিতে চাই। বলেন, ডক্টর আক্কাস আলী যখন অন্য দলের রাজনীতি করতেন তখন তার চেহারা আর এখনকার চেহারার ভিতরে আকাশ আর জমিন ব্যবধান। কথা বলেন, এখনের চেহারার ভিতরে আল্লাহর ওলিদের সুহবতের কারণে ইমানের নূরের ঝলক দেখা যায়। কথা বলেন না? 2য় নম্বর, আমি কারো সমালোচনা করতে চাই না। উনিপুরের এমন কোন মসজিদ নাই, আমি গুনাহগার শাইখুল ইসলাম, আমাদের উনিপুরের যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের ইমাম, খতিব, খাদেমের মোবাইল নাম্বার ঠিকানা সহ ওনার কাছে আছে। উনি প্রত্যেকটি মসজিদে অনুদান দিয়েছেন। এমনও মানুষ আছে 1 লক্ষ টাকা বেতন হয়েছে হাসপাতালের, আমি শুধু সাইফুল দিয়েছি, বলেছে নানাজি কি করতে হবে বলেন, বলে একেবারে গরিব ফ্রি করে দিয়েছেন। আসার সময় বলেছেন টাকা আছে যাওয়ার, বলে আছে নাই, টাকা নেই, 2000 টাকা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেশি? তাহলে বাজারের কোন মাছটা নেওয়া দরকার? আর একটু বছর ভাই, আমি আর একটা কথা বলি,
কেন ইসলামী দল এর মধ্যে এই দলটাকে নেবেন? আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। ইসলাম কবুল করলেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, কি ছিল? আর ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ না ফরজ? জায়েজ, 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 শুধু জায়েজ। এখন উনি ইসলাম কবুল করার পরে উটের গোশত যখন দেয় তখন একটু মুখ চুমটায়, খাইতে চায় না, অপছন্দ করে, ভুরু কুচকায়। ভাইজান, একটা জায়েজ জিনিস অপছন্দ করছে, সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহু ধর্মে যে গোশতকে হারাম মনে করছো, আমার রাসূলের ধর্মে সেটা জায়েজ। তুমি এটাকে যদি অপছন্দ করো, তোমার ইসলাম পরিপূর্ণ হয় নাই। তুমি এটাকে খাও আর পুরোপুরি ইসলামে ঢুকে যাও। একটা যদি জায়েজ জিনিসকে অপছন্দ করার জন্য আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করেন, তাহলে আমরা ইসলামের কথা বলে কৌশলগত কারণে যদি বলি আমরা শরিয়া কায়েম করব, শরিয়া কায়েম করা ফরজ। আরে কথা বলেন নাকি? শরিয়া কায়েম করা আয় কয়েছে হুজুর, ওই দাড়ি না রাখলেও চলে। কাটাকাটি মডারেট ইসলাম নাই। দাড়ি খাটো করিয়া লম্বা জামা বাদ দিয়া পরিপূর্ণ ইসলাম আমরা চাই, কোনো মডারেট ইসলাম চাই না, আমেরিকার ইসলাম চাই না। কথা বলেন ঠিক না রেখে? এই জন্য হাত পাকাকে মাস বিজয়ী করতে হবে। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেন। আমি শেষ করব একটা উদাহরণ। ইসলাম কষ্ট লাগতেছে আপনাদের? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন মনে করেন একটা ফুল প্যান্ট, এখন আব্দুর রহিমের চাকরি হয়েছে ডিসি অফিসে, প্যান্ট পরছে, দেখে যে টাকলুর নিচে গেছে। এর চিন্তা করছে, হুজুররা বলছে টাকলুর নিচে যাওয়া হারাম, এই জন্য করছে কি, ভাই আছে, বোন আছে, সবার সামনে কইছে একটা করে কাটিয়া দেন তো, আমি রবিবারের দিন যাব। এখন দাওয়াত দিছে মানুষকে, দাওয়াতে আব্দুর রহিম ব্যস্ত। মাও যায় আচ্ছা বাবা কাছে কইলে একটা করে কাটা লাগবে, এটা আমার কাজ। কাটছে, কাটিয়ে সেলাই করে রাখছে। বউ কিছুক্ষণ পর মনে করছে আচ্ছা এটা তো আমার কাজ, কে করবে? ওই আবার আল্লাহ থেকে পারি আনি আর একটা করে কাটছে, কাটিয়ে সেলাই করে রাখছে। তারপরে বোন কয় এটা আমার দরকার, ভাই যাবে অফিসে, আবার একটা করে কাটছে। কাটার পরে রবিবারের দিন গোসল করিয়া যখন আব্দুল রহিম ভাই আমার ফুল প্যান্টটা দেন তো, ভাই ফুল প্যান্ট দিতেছি, দেন এই যে ফুল প্যান্ট। ফুল প্যান্ট যখন নিচে পড়ছে দেখে হাফ প্যান্ট হয়ে গেছে। বলেন এই অবস্থায় চাকরি চলবে? ইসলামের মার্কা আল্লাহ কবুল করুক, আমিন।